ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রাসূল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে এরূপ আদেশ পেয়ে 10টি উট কুরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার 100টি উট কুরবানি করেন। এরপরও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কুরবানির উদ্দেশ্যে প্রস্তুতি সহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল এবং ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজের সময় শয়তানের অবস্থানের চিহ্ন স্বরূপ নির্মিত 3টি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরাফাতের পর্বতের উপর তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। এটি ছিল 6 সংখ্যক পরীক্ষা। এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে তার খলিল বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন। এই ঘটনাকে স্মরণ করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদযাপন করে থাকি। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত 3 দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে 2 মাস 10 দিন ব্যবধান থাকে। মুসলিমগণ ঈদুল আজহার নামাজ মসজিদে বা খোলা মাঠে আদায় করে থাকেন। ঈদের নামাজ জিলহজের 10 তারিখে সূর্য উদয়ের পর থেকে জোহর নামাজের সময় হবার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে কোনো সময় আদায় করা হয়ে থাকে। কোনো কারণবশত নামাজ আদায় করা না গেলে ঈদুল আজহার নামাজ 12ই জিলহজ পর্যন্ত ওই সময়ের মধ্যে আদায় করা যাবে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।